আমরা তো সাধারণত মার্কেটে দেখি পুতুল দাঁড়িয়ে থাকে জামা কাপড় পরানো, ওই পুতুলের মতন কি দেখলাম মাত্র 3-তে পড়ে তারা ডেস্কের সাথে হাত দিয়ে পুতুলের মতন বসেছিল, তাদের পুরো শরীরটা লাল, চুল কিছু ছিল না। এ দেখে কার মন না কাঁপে? কটা মানুষ ছিল, মানুষরা বেশিরভাগ মানুষের ভিডিও করতেছিল, কেউ সাহায্য করার লিগে আগে পারে নাই। তারপরেও আমরা অনেকজনে খেদাইছি মুড়াইছি, তারপরে কথা শুনে নাই। একদম শিক্ষার্থী পড়তেছিল, ও একটা দিকে তাকিয়ে পড়তেছিল, ওর কোনো ইমোশন নাই, মানে একদম হতবিম্ব হয়ে গেছে। ছোট ছোট পা, ছোট ছোট হাত, পুতুলের মতো শরীর, একদল শুভ্র মেঘ। তারই মাঝে হঠাৎ আগুনের ঝলকানি। এ যেন এক বিভৎস মৃত্যুপুরী, যার আদ্যপান্ত মোড়ানো কেবল দহন দগ্ধতার ইতিকথায়। শিশুদের এক একটি ক্লাসরুম, যেখানে কেবল মানব প্রাণ থাকে না, থাকে হাজারো বাবা মায়ের স্বপ্ন, আবেগ, অনুভূতি আর মমতার মায়াজাল। সেই মায়াজাল ছিঁড়ে সেদিন প্রবেশ করেছিল ঘাতক যুদ্ধবিমান। লোহালক্কর ফুয়েলের অস্তিত্ব যেখানে একেবারেই বেমানান, সেইখানেই বিমানটি প্রচণ্ড বেগে আঁচড়ে পড়েছিল। পুতুল শরীরগুলো, যাদের হাড় তখনও হয়ে ওঠেনি ঠিক রোদের উপযোগী, মুহূর্তেই পেট্রোল অকটেনের চেয়েও শক্তিশালী জেট ফুয়েলের প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস আগুনে গলে যায় পড়ার টেবিল, খেলার মাঠ, করিডোরে। তা আমার সামনে দিয়ে মানে এতগুলো বাচ্চা নিছে, মানে আমার মনে হইতেছিল যে আমার সন্তান তো আমি সেফলি পাইছি, কিন্তু ওগুলো তো কারো না কারো সন্তান। ওই বাচ্চাগুলোর মানে ড্রেসগুলো সব পুরা ছিল, শরীরের চামড়া ছিল না, মাথার চুল ছিল না। মানে তখন তো আমার তো গুনার মতন পরিস্থিতিতে ছিলাম না। মানে একটা বাচ্চা আমার সামনে না যখন ট্রলি দিয়ে রাখছে, ওই বাচ্চাটার হাত পা কিছুই নাই, পুরা প্লাস্টিকের মতন এতটুকু হয়ে গেছে, শুধু বোঝা যাচ্ছে যে এটা একটা কিছু প্লাস্টিক পুড়লে যেরকম মানে থুবাইয়া যায় ওই রকম ছিল। কেউ খেলছিল, কেউ প্রস্তুতি নিচ্ছিল বাড়ি ফেরার, কেউ খাচ্ছিল অবশিষ্ট টিফিন। এমন সময় হঠাৎ সে ঘটনা এতটাই মাত্রা ছাড়ানো ভয়াবহ ছিল যে সামান্য হোঁচট খেলেই কান্নায় গড়াগড়ি দেওয়া সোনামণিরা সেদিন হারিয়ে গিয়েছিল স্তব্ধতার মহাসমুদ্রে। বিকট শব্দে কয়েক মিনিট স্তম্ভিত হয়েছিলেন আশপাশে অবস্থান করা মানুষজন। ফায়ার সার্ভিস এসে যখন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, নিয়ন্ত্রণ করার পর আমাদের সংখ্যা কম ছিল, আমাদের মাইস্টুডেন্ট যে স্টুডেন্ট ছিল ওদের বডিতে মধ্যে পুরো বডি ভিজিয়ে দিয়ে আমাদের ভিতর ঢোকার জন্য প্রস্তুত করে আমরা ওনারা আগুন নিভাচ্ছিল আর দরজার মধ্যে পানি ঢালতেছিল, আমরা দরজা ভেঙে ঢুকতেছিলাম। ঢুকে একটা বাচ্চাও কাঁদতেছিল না, সব শকের মধ্যে ছিল। মানে আমরা বাইরে ছিলাম, বাইরে থেকে শকে 7 মিনিট যাবত স্তব্ধ ছিলাম। ওরা ভিতরে বিস্ফোরণ হয়েছে, ওরা তো একদম সেন্সলেস অবস্থায়। একদম শিক্ষার্থী পড়তেছিল, ও একটা দিকে তাকিয়ে পড়তেছিল, ওর কোনো ইমোশন নাই, মানে একদম হতবিম্ব হয়ে গেছে। 21 জুলাই সোমবার বেলা 1টার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয় রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ শিশু শাখার ভবনে, সেই FT-7 BGI বিমানটির দৈর্ঘ্য ছিল প্রায় 49 ফুট, উচ্চতা ছিল 13 ফুটেরও বেশি, আর পাখাসহ প্রস্থ প্রায় 28 ফুট। বিমানটির ওজন ছিল অন্তত 5,500 কেজি। এমন একটি লোহার তৈরি যন্ত্রদানব গিয়ে মুহূর্তেই আছড়ে পড়ে 5 থেকে 14 বছরের তুলোর মতো শরীরগুলোর উপর। এ দৃশ্য কল্পনা করতে গিয়ে মানুষকে হয়তো কোনো অবাস্তব অস্তিত্বের সহায়তা নিতে হচ্ছে ঠিকই, কিন্তু চূড়ান্ত বাস্তবে ঘটে যাওয়া নির্মম সে ঘটনা যারা প্রত্যক্ষ করেছেন তাদের আকুতি, কষ্ট, হাহাকার আর চোখে মুখে আতঙ্কের ছাপ রয়ে যাবে বহুদিন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যে সন্তানগুলি, আমাদের যে শিশু বাচ্চাগুলি মারা গেছে, তাদের কান্না, তাদের মায়েদের কান্না, এগুলি আমরা কেউ উপস্থিত ক্ষেত্রে যদি কেউ না থাকে, কালকে মাইলস্টোনের যদি কোনো মা ওইখানে থাকতো, তাইলে ওই মায়েরাই ওইখানে বলতো যে কার সন্তানকে বুকে নিবে, এমন পরিস্থিতি হয়েছে। আর কেউ ছুটোছুটি করে ভয়ে বাইরে গেছে, কেউ উদ্ধার করে কোথায় বাসায় নিয়ে গেছে ওই মায়েরা জানে না। আর সবচেয়ে মাইলস্টোনের কর্তৃপক্ষের প্রতিও আমার একটা অভিযোগ এবং তাদের প্রতি লজ্জাজনক বিষয়, বাংলাদেশে এত বড় একটা স্কুলে আইডি কার্ড তৈরি করছে অভিভাবকের মোবাইল নাম্বার ছাড়া।
আমি যেখানে যাই, আমি যদি বুবাও হই, কানাও হই, মনে করেন যে আমি অসুস্থ, আমার নাম্বার দিয়ে একটা কল আসবে, সেই বাচ্চা কোথায় ছুটে গেল, কোথায় মারা গেল, কোনো অভিভাবকের ফোন দেওয়ার কোনো ওয়ে তাদের নাই। সেটা কেন হবে এত বড় স্কুলের? আমরা এই পেশাটা গেট আছে, আমাদের গ্যারেজের গেট, ওই গেটটা খোলা ছিল। তো ওই গেটটা আমরা সেনাবাহিনী, আমরা স্টাফ মিলিয়ে, বিএনসি পোলা মিলিয়ে ওই গেটটাই দক্ষিণ পাশে দিয়া দোতলায় ওই গিরিল কাটিয়ে আমরা ওই কিছু স্টুডেন্ট বাইর করছি। আর বাইর করার পর আর ওই যে দদ্দু যেগুলো হয়েছে, পরে আমরা সামনে আইয়া পরে আমি ওই যে এখন আমাদের আবার অফিসার খারাপ বলছে, আপনি স্টুডেন্ট রুগী নিয়ে চলে যান গাড়ি মাঠের মধ্যে, অত সবাই সিলি করতেছে গাড়ির লোককে। পরে আমি যাইয়া ওই যে 5টা বাচ্চা দদ্দ হয়েছে, কাল পুরো সিললে গেছে, নাই পুরো সিললে গেছে। পরে 5টা বাচ্চা নিয়ে 3টে নামাইছি বাংলাদেশ মেডিকেলে আর 2টে নামাইছি কুইথ হসপিটাল। এই দেখে আমি এই 5টা নিয়ে গেছি। এদিকে দুর্ঘটনাকালে যেমন এগিয়ে এসেছেন শত শত মানুষ, তেমনি উদ্ধার কাজ থেকে শুরু করে আহতদের হাসপাতালে নিতে সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হতে হয়েছে মানুষেরই কারণে। জেট ফুয়েলের তীব্র আগুনে যখন কিনা চোখের সামনে পুড়ছে মোমের মতো শরীর, তখনও উৎসুক জনতা ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন। ছোট্ট ছোট্ট দেহের খণ্ডিত পোড়া অংশ নিয়ে যখন বাঁচানোর আপ্রাণ চেষ্টায় হাসপাতালের দিকে ছুটছিল সারি সারি অ্যাম্বুলেন্স, তখনও সড়কের বেশিরভাগ জায়গা জুড়ে ভিড় করেছিলেন হাজারো জনতার মিছিল। উদ্ধার কাজের বাইরেও তাঁদের সরাতে যেমন অপচয় হয়েছে সময় ও শ্রম, তেমনই কিছু অপ্রত্যাশিত ঘটনাও ঘটেছে সেই দুর্যোগের দিনে। মাইলস্টোনের যে স্টুডেন্টগুলো ফুটেজ নিতেছিল তাদের সাথে আর্মিদের একটা সংঘর্ষ হয়। আর একটা 5জন স্টুডেন্টকে আমাদের সিনিয়র, আমাদের ইন্টারমিডিয়েট ক্যান্ডিডেট। Is it inside the campus or outside? না, ভিতর ফুটেজ নিতেছিল। ফুটেজ ডিলিট করার জন্য প্রেশার দেওয়া হয়। ওই স্টুডেন্টরা প্রতিবাদ জানালে, ওরা আমাদের কলেজের স্কাউট ছিল, যখন প্রতিবাদ জানায় ওদেরকে টয়লেটের ভিতরে ঢুকে 5-6 জনকে একদম মারতে মুখ টুক সব লাল করে ফেলে। মোবাইল কয়েকজনের হয়তো বা মোবাইল আর্মি, তারপর যে আর্মির সাথে যারা ছিল ওরা সবাই দূরে আইতেছে, সবার অবস্থা খারাপ, মানে যে কেউ মানে চামড়া শরীরের মানে অবস্থা অনেক খারাপ। অনেকজনে মারা গেছে, অনেকজনে দূরে আইতেছে। এই মাঝখান দিয়ে আমরা বোন সবাই মিলে গেছি, বড় ভাইয়ের সহ গেছি, যাই আমরা একটু সাহায্য করার চেষ্টা করছি। আর কয়টা মানুষ ছিল, মানুষরা বেশিরভাগ মানুষের ভিডিও করতেছিল, কেউ সাহায্য করার লিগে আগে পারে নাই। তারপরেও আমরা অনেকজনে খেদাইছি মুড়াইছি, তারপরেও কথা শুনে নাই। এটা আমরা আপনাকে সব দিন উচিত ছিল মানুষগুলো যে সাহায্য করা বাদ দিয়া এরা করতেছে ভিডিও। এই জিনিসটা আমি ভালো কথা কইতে চাই, লিগের কথা। হ্যাঁ, আমি মানুষটা যেগুলো যে করলো, এগুলো কি ঠিক হইলো? এটা কি মানুষের কাতারে পড়ে? শুধু একটি দুর্ঘটনা নয়, 21 জুলাইয়ের এই মর্মান্তিক ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি থাকলে নিরাপদ নয় কোথাও কোনো প্রাণ। সরকারি হিসাবে এখন পর্যন্ত মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত হয়েছেন 35 জন, যাদের বেশিরভাগই শিশু। দলাপাকানো অগ্নিখণ্ডে পরিণত এদের ছোট্ট ছোট্ট পাখির মতো শরীরগুলো নিয়ে বুকে পাথর চাপা দিয়ে নিথর নির্লিপ্ত মনে বাড়ি ফিরছেন স্বজনরা। অন্যদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ ঢাকার 5টি হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক। দেশের চিকিৎসকদের সাথে চীন, ভারত, সিঙ্গাপুরের চিকিৎসকরা তাঁদের বাঁচাতে দিনরাত কাজ করে চলেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রাকিব জুয়েল, বাংলা এডিশন।